আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও বধু ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাইনেক ব্লাউজ কাটিং এবং সেলাই। এই ব্লাউজটি খুবই স্টাইলিশ এবং লম্বা হাতা দিয়েছি। এটি পরলে অনেক সুন্দর লাগবে। এটি সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি, হাতাগুলো অনেক সুন্দর ফিটিং হয়েছে। আমি এখানে 38 সাইজের ব্লাউজটি তৈরি করে দেখিয়েছি। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে একদম সুন্দরভাবে এই ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন। আর আমি আপনাদের কাছে একটু শুধু সাপোর্ট আশা করছি। আপনারা আমার যারা চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজে দেখছেন তারা ফলো দিবেন। এতটুকুই শুধু আপনাদের কাছে আমার আশা। এখানে আমি নেট কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ এবং ইনারের জন্য সুতি কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ। আর হচ্ছে এখানে একটি মেজারমেন্ট চার্ট দিয়েছি। চার্ট অনুসারে আমি 38 ইঞ্চি সাইজের ব্লাউজ তৈরি করে নেব। আপনারা ওখানে 30 থেকে 46 পর্যন্ত দেওয়া আছে, যে কোনো সাইজের ব্লাউজ তৈরি করে নিতে পারবেন। এখানে আমি কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে লন্ডি করে নিয়েছি। নেওয়ার পর প্রথমে আমি হচ্ছে কাঁধের মাপ নিয়েছি 6 ইঞ্চি এবং কাঁধ থেকে আর্মহোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি। এখন সোজা একটি দাগ দিয়ে দিয়েছি। এখান থেকে এখন বডির মাপ নেব। 38 ইঞ্চি বডির জন্য এখানে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর যে একটু ছোট ছোট দাগ দেখছেন ওটা আমি ভুলে আগে দিয়েছিলাম, ওটা দাগ নয়। আর ওখান থেকে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম। আর এখান থেকে হচ্ছে লম্বার মাপ নিচ্ছি 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবং যারা হচ্ছে পট্টি না লাগিয়ে সোজা হচ্ছে কাপড়টিকে ভাঁজ দিয়ে দিবেন তারা নিচে আরও 2 ইঞ্চি নিয়ে নেবেন, যেটা আমি নিচ পর্যন্ত দাগ দিয়েছি এক্সট্রা 2 ইঞ্চি। আর যারা হচ্ছে আলাদা পট্টির কাপড় দিবেন সেক্ষেত্রে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আমি এখানে আলাদা পট্টির কাপড় দেবো, সেজন্য যেটি হচ্ছে মাঝখানের দাগ সেখান থেকে আমি কেটে নেব। আর এখানে হচ্ছে আমি ইয়ার মাপ দিয়ে নিলাম আর কি। কোমরের মাপ হচ্ছে 32 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। আর ওখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম যেটা হচ্ছে টিকিটের জন্য। আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। আর এখান থেকে গলার মাপ আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচে হচ্ছে 1.5 ইঞ্চি দিয়ে একটু গোল করে দিলাম। আর এখান থেকে হচ্ছে 1.5 ইঞ্চিতে আমি হচ্ছে আর্মহোলের শেপ দিয়ে দিচ্ছি। এখান থেকে মাঝখান থেকে অর্ধেক ধরে আর্মহোলের শেপ দিতে হবে। এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নেব। আর হচ্ছে এখানে হচ্ছে উপর থেকে 10 ইঞ্চিতে ধরে টিকিনের মাপ দিতে হবে, আর নিচ থেকে 4.5 ইঞ্চিতে। এখন এখানে 6 ইঞ্চি বরাবর আমি এভাবে দাগ দিয়ে দিলাম। এখানে হচ্ছে এভাবে টিকিনের মাপটি দিতে হবে। এখন হচ্ছে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা যারা একই সাথে হচ্ছে পট্টির কাপড় রাখতে চাবেন তারা এক্সট্রা 2 ইঞ্চিটা নিতে পারতেন। এখন হচ্ছে আমি আরেকটি কাপড় এভাবে ভাঁজ দিয়ে পেছন পাটটি উপরে রেখে সামনের পাটটি কেটে নেব। সামনের পাটটির জন্য শুধুমাত্র হচ্ছে 1 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। নিয়ে 1 ইঞ্চি কাপড় নিচেও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সাইডেও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন উপরের কাপড়টিকে সরিয়ে এখন আমি গলার মাপটি দিয়ে নিচ্ছি। গলার হচ্ছে 2.5 ইঞ্চি আমি চওড়া নিয়েছি। নেওয়ার পর নিচে হচ্ছে 3 ইঞ্চিতে গোল করে দিয়েছি এবং হচ্ছে 1/2 ইঞ্চি হচ্ছে তালপাট কেটে নিয়েছি। এখন হচ্ছে ওপর থেকে ধরে 10.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং ওই দাগ থেকে সোজা বরাবর এখানে 4 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিলাম। আর এখন আবার নিচ থেকে 4.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিলাম। আপনারা হচ্ছে এগুলো ভালোভাবে লক্ষ্য করুন দাগগুলো কিভাবে দিচ্ছি। আর সাইড থেকে হচ্ছে অর্ধেক নিয়ে ফিতাটা এভাবে অর্ধেক ধরে ওখান থেকে ধরে কোনাকুনি করে একটি দাগ দিয়ে নিতে হবে। এই হচ্ছে বাস্ট পয়েন্ট পর্যন্ত এভাবে দাগ দিলে আর একটা আর্মহোল থেকে দাগ আসবে এভাবে। এখন এই পয়েন্ট থেকে 2 ইঞ্চি পরপর আমি এভাবে প্রতিটি লাইনে দাগ দিয়ে নেব। আসলে এই দাগগুলো হচ্ছে যাদের হচ্ছে শরীর ভারী তাদের হচ্ছে একটু বেশি, এখানে হচ্ছে 2 থেকে 2.5 পর্যন্ত বা 3 পর্যন্ত নেওয়া যায়। আর যাদের পাতলা তাদের 1.5 ইঞ্চি করেও নিতে পারবেন। এভাবে করে 1/2 ইঞ্চি করে পুঁতিটাতে দিতে হবে একটু ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। এখন অপর পাশে দাগ দেওয়ার জন্য আমি এভাবে ভাঁজ করে নিয়েছিলাম। এখন একটু হালকা দাগ দেখা যাচ্ছে, এই অনুযায়ী আমি দাগগুলো দিয়ে নিয়েছি। এখন আমি হাতার কাপড় কেটে নিচ্ছি। প্রথমে একটু সোজা দাগ দিয়ে দিলাম, তারপর এখান থেকে লম্বা আমি 22 ইঞ্চি নিচ্ছি। আর এখান থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম।
দেওয়ার পর এখান থেকে একটু রাউন্ড করে দিলাম। দেওয়ার পর হচ্ছে যেটি হচ্ছে হাতার আমার লম্বা যেটি আছে ওইটা গোল মাপ দিয়ে এভাবে করে মাপ দেওয়ার পর যত আসবে 10 ইঞ্চি আসে ওই অনুযায়ী এখানে 10 ইঞ্চিতে রেখে এখানে মার্ক করে নিলাম। নেওয়ার পর হাতার মুহুরি নেব 4 ইঞ্চি, আর এখানে হচ্ছে 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী কেটে নেব, আর এখানে একটু অল্প করে তালপাট কেটে দিচ্ছি। এখন আমি এই যে কাপড়টির ওপর ইনার কাপড়টি বিছিয়ে নিয়েছি সে অনুযায়ী এভাবে কেটে নিয়েছি। এখন হচ্ছে সেলাই করে নেব। প্রথমে আমি এখানে হচ্ছে টিকিনের অংশটি সেলাই করে নেব। দেখুন এভাবে সমান করে ধরে দুটি কাপড় ভালোভাবে সমান করে ধরে এভাবে 1/2 ইঞ্চি নিচের দিকে রেখে এভাবে করে টিকিন দিয়ে নিতে হবে। সাইডের দিকে একদম মিশিয়ে দিতে হবে, যেভাবে আমি দিয়েছি লক্ষ্য করুন। এভাবে অপর টিকিনটিও আমি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে সামন পাটের টিকিনগুলো দিয়ে নেব। এভাবে করে ধরে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। কিভাবে আমি টিকিনগুলো সেলাই করতেছি এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করুন। এভাবে প্রতিটি কাপড় আমি কাপড়গুলো দুটিকে আলাদাভাবে আগে সেলাই করে নিইনি, এজন্য যখন আমরা সেলাই করব তখন সুন্দর করে ধরে সেলাই করে দিতে হবে। এভাবে করে প্রতিটি টিকিন দিয়ে নিতে হবে। এখন আমি মাঝখানের টিকিনটি একসাথে করে দিয়ে নিচ্ছি, ওই কর্নার থেকে ধরে এই কর্নারে এনে শেষ করব। সবগুলো টিকিন দেওয়ার পর আমি মাঝের সাইডটি কেটে নেব, তাহলে হচ্ছে টিকিনগুলো দেওয়াও সুন্দর হয় এবং সবগুলো সমানভাবে হয়ে যায়। সব উভয় পাশের আমি টিকিন দিয়ে নিয়েছি। এখন হচ্ছে গলার অংশটি কেটে নিচ্ছি। গলার অংশটি কেটে নেওয়া হলে এখন আমি মাঝখানের অংশটি কেটে নিয়েছি। এখন হচ্ছে পট্টি লাগিয়ে নেব। প্রথমে আমি এখানে বোতাম পট্টিটি লাগিয়ে নেব। এখানে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি হচ্ছে চওড়া কাপড় নিয়েছি। নিয়ে এখান থেকে ধরে দেখুন এটা হচ্ছে উল্টো পাশে এভাবে সেলাই করে দিতে হবে। উল্টো পাশে এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে পাতলা অংশটুকু কেটে এভাবে ভাঁজ দিয়ে এভাবে অর্ধেক করে সমান করে আরেকটি ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়েছি। এখানে আরেকটি প্রথম সেলাইটি বরাবর করে আরেকটি সেলাই দিয়ে নেব একটু ফাঁকা রেখে। এখন আমি বোতাম ঘর সেলাই করে নেব। বোতাম ঘর সেলাই করার জন্য উপরের কাপড়টি হচ্ছে উপর পাশে সিজা পাশে রাখতে হবে, তারপরে হচ্ছে আরেকটি সেলাই করে নিয়ে এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে এই পাশ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটিও আমি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুটি পাট সমান করে রেখে উপর পাশে একটি সেলাই দিয়ে নেব, একটা ঢিলা সেলাই দিয়ে নেব যাতে পরবর্তীতে সহজে খোলা যায়, তাহলে হচ্ছে সেলাইয়ের সুবিধা হয়। এখন আমি সামন পাট এবং পিছন পাট একসাথে হচ্ছে কাট জয়েন করে নেব। কাট জয়েন করে নিয়েছি। নেওয়া হলে এখন আমি গলাটাকে এভাবে একটু সমান করে নেব। সমান করে নিয়ে এবার এরকম একটি পট্টি নিয়েছি, নিয়ে এভাবে ভাঁজ দিয়ে একটু লক্ষ্য করে দেখুন এভাবে ভাঁজ দিয়ে এক পাশ দিয়ে এভাবে করে সেলাই দিয়ে নেব। দেখুন চারো পাশে এভাবে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখন পট্টিটিকে এভাবে উল্টিয়ে নিতে হবে। নেওয়ার পরে এভাবে করে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিতে হবে। এভাবে আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিয়েছি। এখন হচ্ছে হাতা জয়েন্ট দিয়ে নেব। এক পাশে নেট কাপড় এবং ইনার কাপড় একসাথে রেখে এভাবে ধরে একদিক দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন নেট কাপড়টি আমার নিচে আছে এবং ইনার কাপড়টি উপরে আছে। এভাবে ধরে সমান করে করে সেলাই দিয়ে নিতে হবে, তাহলে আর আলাদাভাবে আগে থেকে সেলাই করে নিতে হয় না। এভাবে একটু সাবধানে করলে হয়ে যায়। এভাবে করে আমি হাতার কাপড়টি জয়েন্ট দিয়ে নেব। একটি হাতার কাপড় জয়েন্ট দেওয়া হলে অপর হাতাটিও জয়েন্ট দিয়ে নেব। দেখুন এটি জয়েন্ট দেওয়া হয়েছে। এখন আমি কাপড়ের নিচের অংশটি কাপড়টি একটু ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এখানে 4 ইঞ্চি রেখে
মানে মোহরি 4 ইঞ্চি রেখে বডি হচ্ছে 38 রেখে এবং কোমর হচ্ছে 32 ইঞ্চি রেখে মানে এভাবে মেপে মেপে সমান একটি দাগ দিয়ে সেলাই করে নিতে হবে। আমি এই যে সেলাই করে নিয়েছি, নেওয়ার পর যে বাড়তি কাপড়টুকু আছে সেটি সমান করে কেটে নিচ্ছি। দুটি অংশ এভাবে কেটে নিয়েছি। এখন কাপড়টিকে আমি উল্টিয়ে নেব, নিচ থেকেও সমান করে কেটে নিচ্ছি। এখন কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি, নেওয়ার পরে যে সেলাইটি দিয়েছিলাম ওই সেলাইটি খুলে নিচ্ছি। খুলে নেওয়া হয়েছে, এখন নিচে আমি পট্টির কাপড় লাগিয়ে নেব। সেজন্য এভাবে গলায় যেভাবে লাগিয়েছিলাম এভাবে একটি কাপড় রেখে উপর দিয়ে সেলাই করে নেব, নিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দেখুন এভাবে সেলাই করার পর আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি, নেওয়া হয়েছে। আর হচ্ছে হাতা এভাবে লম্বা রেখেছি, হাতার লম্বা আমার রয়ে গেছে 20 ইঞ্চি। যতটা রেখেছিলাম 16 ইঞ্চি হয়েছে এবং এখানে আমি হুক লাগিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি অনেকগুলো হুক লাগিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো 6টিও দিতে পারবেন। আমি এখানে